আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় আর্টিকেলস। আমরা আজকে আর্টিকেলস এর বেসিক ডিসকাশন করব, অর্থাৎ আর্টিকেলস এর যে বেসিক গুলো আছে সেগুলো আমরা শিখব। আমরা জানি যে আর্টিকেল প্রায় প্রত্যেকটা বাক্যে ব্যবহার করা হয়। তো চলো তাহলে দেখি আজকে আর্টিকেলস এর বেসিক গুলো। দেখো এখানে এ এন এবং দি এই তিনটিকে আর্টিকেল বলে। এ এন এবং দি এই তিনটিকে কি বলে? আর্টিকেল বলে। আমরা এই তিনটি আর্টিকেল হিসেবে ব্যবহার করে থাকি। এই তিনটি আর্টিকেল হিসেবে ব্যবহার করে আমরা কি করি? দেখো যে এই তিনটি যখন আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে বা নির্দেশ করে। এখানে দেখো, যেমন শি হ্যাজ এ বুক। বুক একটি নাউন, নাউনের পূর্বে এ বসেছে, এ একটি আর্টিকেল, এখানে আর্টিকেল বসে এই নাউনকে নির্দেশ করছে। আবারও যদি দেখি, আই বট অ্যান আমব্রেলা। আমব্রেলা একটি নাউন, এই নাউনের পূর্বে অ্যান বসে নাউনকে নির্দেশ করছে। আবার এখানে যদি দেখো, দি বয় ইজ ভেরি মেরিটোরিয়াস। এখানে বয় একটি নাউন, বয় একটি নাউন, বয় এর পূর্বে দি ব্যবহার করা হয়েছে এবং এখানে বয়কে কি করছে? আর্টিকেল দ্বারা নির্দেশ করছে। এবার চলো দেখি, আর্টিকেল গুলো দুই প্রকার। এই আর্টিকেল গুলো দুই প্রকার, একটি হলো ইনডেফিনিট আর একটি হলো ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন, এবং ডেফিনিট আর্টিকেল হলো দি। ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, এই দুইটা আর্টিকেলের ব্যবহারের মধ্যে আমরা যখন ইনডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করি, ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা এ এবং এন এর ব্যবহার সাউন্ডের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ একটা শব্দের যে সাউন্ড, এই সাউন্ডের মাধ্যমে নির্ধারণ করা হয়। কিভাবে? যদি দেখো কোনো বাক্য কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, কোনো বাক্য কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু শব্দের আগে এ বসে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু শব্দের আগে এ বসে। পক্ষান্তরে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু শব্দের আগে এন বসবে। অর্থাৎ এ এবং এন এইটা পুরোটাই সাউন্ডের ওপর নির্ধারিত হয় যে কোন সাউন্ডের পূর্বে এ বসবে, কোন সাউন্ডের পূর্বে এন বসবে। যদি আমরা উদাহরণ দেখি, এ বয়, এ ব্যাগ, এ ম্যাঙ্গো। আবার যদি দেখি, দেখো এখানে বয়ের বি এটি হলো কনসোনেন্ট, এখানে বি কনসোনেন্ট, এম হলো কনসোনেন্ট, এখানে সবগুলোই কনসোনেন্ট। যেহেতু কনসোনেন্ট সাউন্ড শব্দের শুরুতে, সেই কারণে আমরা এই তিনটা শব্দের পূর্বেই এ বসাইছি। পক্ষান্তরে an apple, an apple, an umbrella। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এখানে শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে যে লেটারটা আছে সেই লেটারটা হলো ভাওয়েল। যদি ভাওয়েল সাউন্ড হয় সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। তাহলে আমরা দেখছি যে আর্টিকেলগুলো নাউনকে মডিফাই করে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল এ এন শব্দ, আমরা যখন কোনো শব্দ ব্যবহার করি, এই শব্দের যে সাউন্ড হয় এই সাউন্ডের ওপর নির্ধারণ করে ব্যবহার করা হয়। এই সাউন্ডটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা কনসোনেন্ট সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে তার পূর্বে এ বসে, পক্ষান্তরে যদি ভাওয়েল সাউন্ড হয় তার পূর্বে অ্যান ব্যবহার হয়। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অনেক অনেক সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।